everyone, welcome again to my YouTube channel entitled Sumit Das the Harbinger, myself Sumit Das. So today I am going to upload my 24th video. দেখতে দেখতে আমি 23টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছি। আর তোমরা যারা রানিং আমার ভিউয়ার্স তারা জানো যে আমি এখন ন্যারেশন চেঞ্জ এই চ্যাপ্টারটা নিয়ে ডিটেলস আলোচনা করছি তোমাদের সাথে। অলরেডি আমি ন্যারেশন চেঞ্জের 6টা ফেজ তোমাদের আপলোড করে দিয়েছি। এবং গতকাল যারা আমার ভিডিও দেখেছো জানো, আর যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। গতকাল আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিটেলস এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ফেজ 2 মানে লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং লেটের অর্থ যদি এসো বা চলো এবং দাও হয়, সেক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশনস হয় সেগুলো ডিটেলস শিখিয়েছি, ইনক্লুডিং এক্সাম্পলস। সো আজকে আমি তোমাদের, যেহেতু সেন্টেন্স ওয়াইজ তোমাদের আমি ন্যারেশন শেখাচ্ছি, আজকে আমি তোমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনস কীভাবে হয়, ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ কীভাবে হয় তার ডিটেলস, রুলস অ্যান্ড রেগুলেশনস এবং এক্সাম্পল শেখাবো। এবার শুরুতেই বলে রাখি যে তোমরা বুঝতেই পারছো যে আমি প্রত্যেক দিন এক্সেপ্ট সানডে আমার বিজি শিডিউল থেকে সময় বার করে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি, জাস্ট ফর দ্য বেনিফিট অফ অল অফ ইউ। সো তোমাদের অবশ্যই আমি বলছি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে ভিডিওগুলো, লিঙ্ক শেয়ার করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, নোটিফিকেশান বেল আইকনটা। সো আর বেশি কথা বাড়াবো না, তোমরা আমার পাশে থাকবে, একসাথে আমরা আমার এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাব, তোমাদের সবার সুবিধার্থে, সবার সাহায্যার্থে এই কামনা রাখি। সো ব্যাক টু দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে আমি লিখিয়েছি ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স। সো হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 5 ক্যাটাগরিজ। এটাও পরবর্তীকালে তোমাদের আমি আসবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়বোধক বাক্য। সো আমরা অলরেডি 3টে সেন্টেন্সের ন্যারেশন শিখে ফেলেছি, অ্যাসার্টিভ শিখে ফেলেছি, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক শিখে ফেলেছি এবং ইম্পারেটিভ দুটো ফেজে আমি শিখিয়েছি, তোমরা জানো গতকাল এবং পরশুর ভিডিওতে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এগুলো খুবই ইউজফুল ভিডিও। আর আবারও বলছি, কোনো ভিডিও কিন্তু কেউ মিস করো না এবং সবসময় ভিডিওটা শেষ অবধি দেখো, নইলে কিন্তু শিখতে পারবে না। মাঝখান থেকে হট করে দেখলে, কিছুক্ষণ সার্ফিং করলে, ওরকমভাবে দেখার থেকে না দেখা ভালো। সেজন্যই বলছি যে তোমরা একনিষ্ঠভাবে দেখো, বেশিক্ষণ টাইমের তো জিনিস না যে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে সিনেমা দেখছো। তোমাদের 10 থেকে 15 থেকে 16 মিনিটের একটা ব্যাপার, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এবং আমি স্টেপ বাই স্টেপ ছোট্ট ছোট্ট করে তোমাদের মতো করে জিনিসগুলোকে অ্যানালিসিস করছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সো দেখো ব্যাক টু দ্য বোর্ড। তা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, প্রে বা উইশ। প্রে মানে হচ্ছে আমরা জানি প্রার্থনা, উইশ মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। সো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য অপটেটিভ সেন্টেন্স এর ন্যারেশনের ক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। শুরুতে দেখো, একদম শুরুতে 1 নম্বর পয়েন্ট, রিপোর্টিং ভার্ব আছে প্রে অথবা উইশ। এবার যথারীতি পাস্ট থাকলে সেটা প্রেড এবং উইশড হয়ে যাবে, প্রের গায়ে ইডি যোগ হবে আর উইশের গায়ে ইডি যোগ হবে। সো রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট দেখো, মিটিং প্লেস হিসাবে আমরা দ্যাট বসাবো, মানে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে। 3 নম্বর পয়েন্ট দেখো, সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে, এটা আমরা একেবারে ইয়েদের ক্ষেত্রেও দেখেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রেও তোমাদের এই পয়েন্টটা ছিল যে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। মানে সেন্টেন্সটা আছে অপটেটিভ ফর্মে, আমরা যখন এক্সাম্পল করবো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে সেটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হচ্ছে, মানে বিবৃতিমূলক বাক্য। 4 নম্বর পয়েন্ট দেখো, বাকি অংশ সাবজেক্ট অবজেক্ট ও টেন্সের চেঞ্জ সংক্রান্ত নিয়ম মেনে চলবে। সাবজেক্ট অবজেক্ট এবং টেন্সের নিয়ম সংক্রান্ত নিয়ম মানে ওই বেসিক রুলস, যেটা ন্যারেশন ফেজ 1 এবং ন্যারেশন ফেজ 2-তে এই দুটো ভিডিওতে আমি তোমাদের ডিটেলস লিখিয়েছি। এই নিয়ে আর ডিটেলস আলোচনা করার কোনো প্রয়োজন নেই, শুধু বলে রাখছি যারা দেখোনি দেখে নেবে। ওগুলো ফান্ডামেন্টাল রুলস, ওগুলো কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগছে, মানে পার্সন সংক্রান্ত চেঞ্জ এবং অ্যাডভার্বের চেঞ্জ এবং টেন্সের যে 4টা করে দিয়েছিলাম, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, আফটার ন্যারেশন, ঠিক আছে। সো আবার নিয়মগুলোর দিকে ফোকাস করে, যদি কারোর লিখে নেওয়ার থাকে তাহলে ভিডিওটা পজ করে তোমরা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো লিখে নাও। এবার একটা এক্সাম্পল যখন আমি তোমাদের ক্ল্যারিফাই করব এই রুলসগুলোর ভিত্তিতে, তোমরা দেখবে খুব সহজেই সেটাকে তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। সো আশা করছি এই 4টে নিয়ম বুঝতে পেরেছো। রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ,
মিটিং প্লেস হিসাবে দ্যাট বসছে, সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করছি, বাকি অংশ সাবজেক্ট অবজেক্ট এবং টেন্সের চেঞ্জ সংক্রান্ত বা কর্তা কর্ম এবং ক্রিয়া সংক্রান্ত ফান্ডামেন্টাল রুলস মেনে চলছে। ঠিক আছে, তা এতদূর ক্লিয়ার? এবার দেখো, লুক অ্যাট দ্য এক্সাম্পল, ফোকাস অন ইট। দেখো, দ্য বেগার সেড টু মি, ভিখারিটা আমাকে বললেন, দ্য বেগার সেড টু মি, রিপোর্টিং স্পিচ, কমা কোটেশন, মে গড ব্লেস ইউ, কোটেশন ক্লোজ, ভগবান তোমার মঙ্গল করুন, ডাইরেক্ট স্পিচ। তাহলে এটা দেখেই বুঝতে পারছো এই সেন্টেন্সটা অবশ্যই প্রার্থনা বোঝাচ্ছে বা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। সো দ্য বেগার সেড টু মি, কমা কোটেশন, মে গড ব্লেস ইউ। তাহলে আফটার ওয়াচিং রিপোর্টেড স্পিচ, after going through it, we can understand that this sentence is given in optative sentence, optative form, by expressing the idea of prayer or wish, তাই তো, প্রার্থনা বা উইশ বোঝাচ্ছে, ভগবান তোমার মঙ্গল করুন। এবার লক্ষ্য করে দেখো, আমরা এটাকে চেঞ্জ করছি কিভাবে। প্রথমেই আমি লিখিয়েছি ফার্স্ট পয়েন্ট, রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ হবে। তা রিপোর্টিং ভার্ব এখানে আমরা কি লিখলাম দেখো, প্রেড। যেহেতু এটা রিপোর্টিং ভার্ব সিম্পল পাস্টে আছে, সেড আছে, সেজন্য প্রেয়ের গায়ে আমরা ইডি যোগ করে দিলাম, এটা পাস্ট ফর্মে হয়ে গেল, দ্য বেগার প্রেড। এবার যথারীতি টুটা উঠে গেল, রিপোর্টিং অবজেক্ট মি সেটা নেমে গেল, দ্য বেগার প্রেড মি। ক্লিয়ার আছে তো? একদম অ্যালজেব্রার মতো ছকে শুধু অঙ্কের নিয়মে ফেলে দিচ্ছ। এবার দেখো, মিটিং প্লেস হিসাবে আমরা বলেছি কি দ্যাট বসবে, সো দ্যাট এখানে বসে গেল, দ্য বেগার প্রেড মি দ্যাট। ক্লিয়ার? এবার আমি 3 নম্বর পয়েন্ট কি বলেছি, সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। তো মে গড ব্লেস ইউ, এটা তো আমরা অপটেটিভ সেন্টেন্সে দেওয়া আছে দেখতে পাচ্ছি। এটাকে যদি অ্যাসার্টিভে চেঞ্জ করি কি হচ্ছে দেখো, গড মে গড ব্লেস ইউ, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, গড মে ব্লেস ইউ। ভালো করে লক্ষ্য করে দেখো, মে গড ব্লেস ইউ এটা তো আছে অপটেটিভে, এটাকে আমরা যদি অ্যাসার্টিভে করি কি হবে, গড মে ব্লেস ইউ, গডটা আগে চলে আসছে। তা গডটা কোন পার্সন, থার্ড পার্সন, তা থার্ড পার্সন ইকুয়াল টু আমরা জানি নো চেঞ্জ, তাহলে সেই গডটা গডের জায়গায় দেখা বসে গেল। ক্লিয়ার? এবার দেখো, এখানে মে আছে আর এখানে কি আছে, সেড। রিপোর্টিং ভার্ব আছে সেড, সিম্পল পাস্ট, রিপোর্টেড ভার্ব আছে মে, সিম্পল প্রেজেন্ট। মেটা একটা মোডাল অক্সিলারিজ, তোমাদের পরে আমি এই চ্যাপ্টারটা নিয়েও আলোচনা করব, মানে ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। তো রিপোর্টিং ভার্ব সেড, সিম্পল পাস্ট, রিপোর্টেড ভার্ব মে, সিম্পল প্রেজেন্ট। সো আফটার নারেশন কি হবে, রিপোর্টিং ভার্ব সিম্পল পাস্ট, রিপোর্টেড ভার্ব সিম্পল প্রেজেন্ট, সেই চারটার কথা মনে করো। আফটার নারেশন সিম্পল পাস্ট, তাহলে মে এর পাস্ট ফর্ম কি, মাইট। দেখো এখানে মাইট বসে গেল, MIGHT। সো দ্যাট গড মাইট হলো। তো এখানে মে এর পাস্ট ফর্ম হিসেবে মাইট বসে গেছে, পাস্ট ফর্ম কমপ্লিট হয়ে গেছে, তো ব্লেসটা ব্লেসের জায়গায় নেমে যাবে। আর তো এখানে পাস্ট ফর্ম করার কিছু নেই, একটা পাস্ট ফর্ম তো হয়েই গেছে, মেয়ের গায়ে পাস্ট ফর্ম বসে গেছে, তাহলে গড মাইট ব্লেস। এবার কি আছে, ইউ আছে, একবার ক্ল্যারিফাই করে নাও। প্রথমে দেখো প্রে বা উইশের মধ্যে প্রেড নামিয়েছি, কারণ এটা সেড আছে পাস্ট ফর্ম। তারপরে দেখো টুটা উঠে গিয়ে মি বসে গেছে, মিটিং প্লেস হিসাবে 2 নম্বর পয়েন্ট দ্যাট বসে গেছে। তারপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করেছি, মে গড ব্লেস ইউ, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, গড মে ব্লেস ইউ। তাহলে গড আছে থার্ড পার্সন, থার্ড পার্সন ইজ ইকুয়াল টু নো চেঞ্জ, সেটা এখানে গড হিসেবে বসে গেছে। এবার এখানে রিপোর্টিং ভার্ব আছে সিম্পল পাস্ট, রিপোর্টেড ভার্ব আছে সিম্পল প্রেজেন্ট, তো আফটার নারেশন সিম্পল পাস্ট, এটা মে থেকে মাইট হয়ে গেছে, তা যথারীতি প্লেসের জায়গায় ব্লেস বসে গেছে। আর ইউ আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ইজ ইকুয়াল টু রিপোর্টিং অবজেক্ট, রিপোর্টিং স্পিচের অবজেক্ট আছে মি, সেটা হয়ে গেল মি। এটা ইনডাইরেক্ট স্পিচ। তোমরা যদি এই রুলসগুলোকে মাইনুটলি ফলো করো এবং সেই রুলসের উপর ভিত্তি করে যদি এক্সাম্পলগুলোকে ট্যালি করো, আমি তোমাদের একদম 100% ডিটারমিনেশন নিয়ে বলতে পারি যে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে কোনো রকম সমস্যা হবে না, সে ফর অল দ্য সেন্টেন্সেস। ঠিক আছে? সো আশা করছি তোমরা আজকে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি তোমাদের প্রত্যেক দিন আমার বেস্টটা দেওয়ার, এবং তোমরা যদি আমার কথা ফলো করো ডেফিনেটলি তোমরা গ্রামারের অনেক পুঙ্খানুপুঙ্খ জিনিস যেগুলো তোমরা হয়তো ভুলে গেছো বা আবছা হয়ে গেছে, বা ছোটোবেলায় যখন তোমাদের 9, 10, 11, 12 তোমাদের পড়ার কথা ছিল ঠিকঠাকভাবে তোমরা সেগুলোকে গ্র্যাব করতে পারোনি, সেগুলো তোমরা অবশ্যই ফিরে পাবে। কারণ এগুলো দেখো শুধুমাত্র লার্নার্সদের জন্য বলছি না, এই ন্যারেশন, এই ভয়েস চেঞ্জ, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ক্লজ, এগুলো তোমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আসবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমার কোনোদিন কিছু ছাড়বে না, সে যে কোনো ক্ষেত্রে হোক। যে কোনো চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবে তখনও দেখবে এই ভয়েস চেঞ্জ আসছে, এই ন্যারেশন আসছে, কম্প্রিহেনশন টেস্ট আসছে, ক্লজ আসছে, এরর কারেকশন আসছে, আর্টিকেল প্রিপোজিশন আসছে, ইচ অ্যান্ড এভরিথিং। সুতরাং তোমাদের স্বার্থে, যেহেতু এখন লকডাউন সিচুয়েশন এবং স্কুল কলেজ কবে খুলবে,
সেটা পুরোটাই ধোঁয়াশার মধ্যে আমরা আছি। সুতরাং আমি তোমাদের মানে আই শ্যাল স্পেয়ার নো পেইনস টু ডিসচার্জ মাই ডিউটিস। আমি চেষ্টা করছি আমার চেষ্টার কোনো ত্রুটি না করতে তোমাদের বোঝানোর জন্য, এবং এই জন্য অবশ্যই বলছি তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই এম ওয়ান্স এগেন রিপিটিং দিস, বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে। সো ন্যারেশনের আমরা আজকে নিয়ে 7টা ফেজ কমপ্লিট করলাম। এই 7টা ফেজের মধ্যে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভের 2টো ফেজ এবং আজকে অপটেটিভ, এই 4টে সেন্টেন্সের ন্যারেশন অলরেডি কমপ্লিট করে ফেললাম। আর প্রথমে 2টো আমি যে ফেজ করিয়েছি সেগুলো ফান্ডামেন্টাল রুলস ছিল। এবার লাস্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক সেন্টেন্সের ন্যারেশন। ঠিক আছে, এটা আমি তোমাদের সবাইকে আগামীকাল, তোমরা জানো সানডে, আমি সানডে করে ভিডিও ছাড়ি না, আমি মানডে বা টিউসডে আমি যেদিন সময় পাবো তোমাদের জন্য এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনটা কমপ্লিট করে দেবো, এবং তারপরে অনেক এক্সাম্পল এবং এক্সারসাইজ তোমাদের দেবো। তোমরা কমেন্ট সেকশানে সেগুলো সলভ করে আমাকে পাঠাতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর বারবার বলছি ভিউয়ার্স বাড়াও, দিনকে দিন ভিউয়ার্স কমছে, চ্যানেলটার যদি ভিউ কমে যায় আমি কি বুঝবো? তাহলে আমার এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব কমে যাচ্ছে। যে যত ভালো মানে কঠিন চ্যাপ্টারে আমি যাচ্ছি তত দেখছি ভিউয়ার্স কমছে। প্রথম দিকে টেন্সের দিকে প্রথম টেন্স ভয়েস চেঞ্জের শুরুর ভিডিওগুলোতে যা ভিউয়ার্স ছিল এখন তার হাফ ভিউয়ার্স হয়ে গেছে। আরে দেখো না, 15-16 মিনিট তোমাদের সারাদিনে 24 ঘন্টায় 15 মিনিট টাইম বার করতে পারছো না, এবং যেটা তোমাদের সুবিধার্থে, এটা তোমাদেরই উন্নতি হবে, তোমাদেরই মঙ্গল হবে এতে, এবং তোমরা কিছু শিখতে পারবে। আর শেখার কোনো শেষ নেই, তোমরা জানো। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আর করোনা সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, খুব সাবধানে থাকো। আশেপাশে খুব খারাপ অবস্থা। সমস্ত গভর্নমেন্টের প্রোটোকলস, রুলস, রেগুলেশনসগুলো অবশ্যই মেনটেন করো। প্রতিদিনই একই কথা বলছি। আর সবাই সুস্থ থেকো, এই শুভেচ্ছা রাখি, এই কামনা করছি আমি অন্তর থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। আবার আমার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।